সামনে আসতেছে জিলহজ মাসের প্রথম 10 দিন। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহি আহাব্বু ইলাল্লাহ মিন যালিকাল আইয়াম। রাসূল বলেন এই 10 দিনের চেয়ে উত্তম কোন দিন, এই 10 দিনের চেয়ে নেকামল বেশি পছন্দের আর কোনো দিন আল্লাহ তাআলার কাছে আর নাই। বলেন জিলহজের 10 দিন, বলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ দিন, সারা দুনিয়ার শ্রেষ্ঠ দিন, সারা বছরের শ্রেষ্ঠ দিন জিলহজের 10 দিন, সারা বছরের শ্রেষ্ঠ দিন। জিলহজের কত দিন? সারা বছরের কি দিন? তাহলে এবার জিলহজের এই 10 দিন যদি আমরা দামি বানাই কেমন হবে? এই 10টা দিন যদি তবলিগে চলে যেতে পারেন তো কেমন হবে? কি ভাই, এই 10 দিন যদি 9 দিন যদি রোজা রাখতে পারেন, আল্লাহর নবী বলেন একদিনে 1 বছরের ইবাদতের নেকি দান করবে। আরাফার দিনের রোজা 2 বছরের গুনাহ মাফ করে দিবে। 9 জিলহজ্জার রোজা 2 বছরের গুনাহ মাফ। বলে 9 জিলহজের রোজা 2 বছরের গুনাহ মাফ। আর প্রথম 9 দিনের রোজা প্রত্যেক রোজার বিনিময়ে 1 বছরের ইবাদতের নেকি দিবে। এবার এখন নিয়ত করেন, কারা কারা রাখবেন নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। জিলহজের 9 দিন রোজা শুধু আপনি রাখবেন না, আপনার বিবিকেও রাখতে দিবেন ইনশাআল্লাহ। মিয়া বিবি বলেন, ছেলে মেয়ে, ঘরের বালেক কেউ বাকি থাকবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রতিদিন যারা তেলাওয়াত পারেন এই 10 দিনে 1 খতম কোরআনে কারীমে খতম করবেন। যারা তেলাওয়াত পারেন 10 দিনে 1 খতম ইনশাআল্লাহ। আর যারা কোরআনে কারীম পারেন না, আপনি এই 10 দিনে 70,000 বার কালিমায়ে তয়্যিবা খতম করবেন না। বা ইসলামী নিয়ত করেন যে আমি এই 10 দিনে 70,000 বার কালিমায়ে তয়্যিবা খতম করব। এই 10 দিন ব্যবসা কমান, এই 10 দিন ব্যবসা কমান, এই 10 দিন অফিস কমান, এই 10 দিন ব্যস্ততা কমান, এই 10 দিন মসজিদে কিছু সময় দান করেন, বলেন না ইনশাআল্লাহ। যাদের সুযোগ থাকে তবলিগে 3 দিনের জন্য চলে যাবেন, তবলিগে 5 দিনের জন্য, এই যে 10টা দিন তবলিগে লাগাই দেব, ঠিক আছে না ইনশাআল্লাহ।